সুধী দর্শক, আমরা আছি লালমনিরহাটের হাতীবান্ধা থানা পূরবী ওই গ্রামে। এই গ্রামে আমাদের কৃষক ঐক্য পরিষদের গঠনতন্ত্র অনুপাতে রাস্তার দুপাশের পতিত জমি আমাদের কৃষকদের জন্য বরাদ্দ। এই প্রকল্পের আওতায় এখানে আমাদের কৃষক ভাইয়েরা রাস্তার দুপাশে দেখেন কি সুন্দর করে মাচা করেছে, এবং এই মাচায় তারা সবজি আবাদ করবে। এই যে মাচায় সবজি প্রদর্শনী, খুব সুন্দর একটি প্রকল্প। এটা আমাদের কৃষক ঐক্য পরিষদের একটি এজেন্ডার মধ্যে অন্যতম একটি এজেন্ডা। আমরা এটা মোটামুটি খুব ভালো উদ্যোগটা। আমাদের কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান মহোদয় উনি এই প্রকল্প দেখতেছেন, যে চাষি এই প্রকল্পটা করেছে ওনার সাথে কথা বলতেছেন আমাদের মহাসচিব মহোদয় সুলতান ভাই। উনি আচ্ছা, আমি এখন ওই চাষি ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি এটা কি সরকারি সহযোগিতায় করেছেন নাকি এমনি নিজের উদ্যোগে করেছেন? কৃষি অফিস থেকে মাসুদ স্যার আমার আসিয়া পরামর্শ দিছে, এবার উনি পরামর্শের মতো আমরা এই কাজটা কিন্তু করছি। কাজটা করছি কিন্তু বহু ঝাড় ছিল, ওই ঝাড়টা আমরা ভাঙছি। ভাঙার পরে কিন্তু করছি যেমন যেন আমাদের দেখা দেখি সবাই পাশাপাশি করতে পারে, আর কি সবাই পাশাপাশি করতে পারে। আর সামনে একটা চা বাগান আছে, ওই চা বাগান উপলক্ষে সবাই আসে, ওই জন্য ওইটার উপলক্ষে আমরা কিন্তু এই গেটটা করছি। এই গেটটা যেন সবাই দেখি যে কারণ একটা কৃষি এই অফিস থেকে সুন্দর কৃষিটা সুন্দর একটা জিনিস বানাইতে পারছে। ধন্যবাদ আপনাকে। এই প্রকল্প পরিদর্শনে আমাদের কৃষক ঐক্য পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ওনার বক্তব্য একটু প্রত্যাশা করছি আমরা। আসসালামু আলাইকুম। কৃষক ঐক্য পরিষদের গঠনতন্ত্র অনুসারে আমরা সরকারকে বলেছি যে আমাদের রাস্তার দুই ধারে পতিত জমি ও খাস জমিগুলো ভূমিহীন কৃষকদের দিয়ে চাষাবাদ করাতে হবে, এগুলো ফেলে রাখা যাবে না। চাষাবাদের পাশাপাশি আমরা বলেছি আঞ্চলিকতার ভিত্তিতে, যেমন বরিশালের নারকেল গাছ এবং মানিকগঞ্জের খেজুর গাছ এবং নর্থ বেঙ্গলের দিকে সুপারি গাছ, রাস্তার দুই ধারে সুপারি গাছ হবে এবং এখানে সবজি বাগান হবে। রাস্তার দুই ধারে ফুলের বাগান হবে, সবজির বাগান হবে। আমরা হাতীবান্ধা, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে এসে দেখলাম আমাদের কৃষক শামসুল হক ভাই ও কৃষক রশিদুল ভাই এটা কিন্তু শুরু করে দিচ্ছে। এটা শুরু ও আরেকজন আছে নিপিন দাদা, এরা কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে। ভাই আসেন, শুরু করে দিচ্ছে অলরেডি। আমি বাংলাদেশের সকল কৃষক ভাইদের বলবো, রাস্তার দুই ধারে আপনারা নিয়ে চাষাবাদ শুরু করুন। কোথাও কোনো সমস্যা হলে আমরা স্থানীয় এলজিডি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করে দিন। আপনারা সুপারি গাছ লাগাবেন, নর্থ বেঙ্গলের লোকেরা, বরিশালের ভাইরা আপনারা নারকেল গাছ লাগাবেন, মানিকগঞ্জ অন্য এলাকার ভাইরা আপনারা খেজুর গাছ লাগাবেন। তো ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। বংশা এগ্রো টিভি থেকে আমি ডাক্তার নজরুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে কৃষক ঐক্য পরিষদের এই সম্মানিত মহাসচিব জনাব সুলতান হোসেন ভাইকে এই প্রকল্পের পরিদর্শনের ব্যাপারে মানে আপনার মতামত একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ, আপনার মতামত একটু বলেন। এই ধরনের প্রকল্প আমরা অনেক আগেই এটা নিয়ে কাজ করতে শুরু করেছি। রাস্তার দুই ধারে বনজ গাছ না লাগিয়ে যদি ফলজ গাছ লাগানো যায়, এদেশে ডেভেলপমেন্ট হতে পারে অতি দ্রুত, যেটা বাংলাদেশে এটা প্রয়োজন, জরুরি। কারণ আমাদের খাদ্যের অভাব, সব ধরনের খাদ্য। আমরা কেন বনজ গাছ লাগিয়ে জায়গার অপচয় করব? আমাদের যার বাড়ির সামনে যেইটুকু জায়গা পাবেন সেইটুকু জায়গাতে আপনি ফলজ গাছ লাগাবেন এবং নারিকেল, সুপারি এই জাতীয় গাছও লাগাতে পারেন। ইনশাল্লাহ এটা একটা ভালো রেজাল্ট দেবে। আমরা যে সমস্ত পরিবেশের ক্ষতিকর ইউক্যালিপটাস বা অন্যান্য গাছ এগুলি লাগিয়ে অনেক জায়গায় দেখেছি। এইটার ব্যাপারে আমরা সচেতনামূলক কার্যক্রমের জন্য আজকে আছি এটা লালমনিরহাট, হাতীবান্ধা, কালীগঞ্জ এই এলাকাটায়। ইনশাল্লাহ এখানে আমরা যে ক্যাম্পিং করছি, রাস্তার দুই পাশে হাঁটছি এবং জনগণকে এটাই বলছি যে আপনারা রাস্তার দুই ধারটা
যে জায়গাগুলো আছে এগুলি ব্যবহার করেন, ইনশাল্লাহ বাংলাদেশ ক্ষুধা দারিদ্র্যমুক্ত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশের মহাসচিবকে। আমার চ্যানেল বংশাই এগ্রো টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।